সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় রং হারাবে বিপিএল, জানিয়েছেন দলটির সফল অধিনায়ক ইমরুল কায়েস। ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতিতে নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে এই ওপেনার। সেই লক্ষ্যে মিরপুরে শুরু করেছেন অনুশীলন। মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে। কোহলির সাথে ইমরুল কায়েসের বন্ধুত্ব দীর্ঘদিনের। ভারতে মেহেদী মিরাজের মাধ্যমে কোহলিকে ব্যাট উপহার দিয়েছেন। মিরপুরে ফিরে সে গল্পে মেতেছেন ইমরুল। করেছেন অনুশীলনও। জাতীয় লিগ এরপর বিপিএল এর ব্যস্ততা এই ব্যাটারের সামনে। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ক ইমরুল। কুমিল্লার 4 শিরোপার 3টি তার নেতৃত্বে। অথচ সরকার পতনের পর বিপিএলে অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতে টুর্নামেন্টের আকর্ষণ কমবে বলে মত ইমরুলের। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএল এর কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে। বিপিএল এর নতুন ঠিকানার খোঁজে ইমরুল কায়েস। আলাপ আলোচনা চলমান ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে, তবে এখনো সরাসরি চুক্তি নিয়ে চূড়ান্ত কিছু জানা নেই তার। দুই একটা টিম বলেছে, বাট আসলে ওটা আসলে অফিসিয়ালি ওইভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। পুরনো সতীর্থ সাকিব আল হাসানকে নিয়েও মন্তব্য করেছেন ইমরুল কায়েস। প্রাপ্য সম্মান দিয়ে সাকিবকে বিদায়ের দাবি তার। সাকিবের মতো প্লেয়ার, অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো ক্রিকেট থেকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।